নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2024-এর লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস তিনজন মিলে দুটো মারাত্মক ছক কষেছে এবং যে ছকের ওপর দাঁড়িয়ে তারা চেষ্টা করছে বিজেপিকে এখানে আটকানোর। অর্থাৎ এই রাজ্যে যে গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে তিনটে দলের মধ্যে, সেটা আরও একবার প্রকাশ হয়ে যাচ্ছে। কারণ তারা গভীর ষড়যন্ত্র করছে দুটো বিষয় নিয়ে, বাংলা জনগণকে বিভ্রান্ত করে যাতে বিজেপির ভোট কমে যায়। চলুন শুরু করা যাক এই নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন যে এই রাজ্যে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল উপরে তারা এক হলেও, মানে ইন্ডি জোট ওপরে থাকলেও নিচে তারা কিন্তু সবাই বলছে আমরা একে অপরের বিরুদ্ধে লড়ছি। যদিও সিপিএম আর কংগ্রেস দুজনে কিন্তু একসঙ্গে রয়েছে, মানে গাঁটছড়া বাঁধাই আছে, কিন্তু তৃণমূলের সঙ্গে নেই। আবার তারা বলছে যে আমরা সবাই মিলেই কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়ছি। আসলে সত্যিটা হচ্ছে নো ভোট টু বিজেপি এখনও এরা সবাই মিলেই করছে। যেভাবেই হোক বিজেপির ভোট কেটে তৃণমূলকে সুবিধা করার জন্য কিন্তু সিপিএমের প্রার্থীরাও চারিদিকে নেমে পড়েছে। এটা আপনারা মোটামুটি সবাই আন্দাজ করে দিয়েছেন, কারণ এখন সিপিএম মানেই হচ্ছে ভোট কাটার দল। কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল তিনজনে কিন্তু দুটো বিষয় নিয়ে মানুষকে গুলিয়ে দিচ্ছে। অর্থাৎ বিজেপির যাতে ভোট না আসে, যে ব্যাপক উন্মাদনা মানুষের মধ্যে এসে গেছে, সেটাকে আটকানোর চেষ্টা করছে। আর এই দুটো বিষয় কিন্তু আপনারা প্রত্যেকে খুব কান খুলে শুনবেন, এবং এই দুটো বিষয়ের উপরে কিন্তু আমি আজকে একদম আলোকপাত করছি, যেটা আপনাদের প্রত্যেকের ভালো করে বোঝা উচিত এবং এটাকে সবার কাছে পৌঁছে দেওয়া উচিত। প্রথমত বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সিএ। আপনারা জানেন এই রাজ্যে সিএ নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই মানুষকে ভুল বুঝিয়ে এসছে। ক্যা ছি ছি বলে কাঁসর ঘন্টা বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় মিছিল বের করা এবং তারপরে সিএ নিয়ে এই রাজ্যে আগুন জ্বালা, যে আগুন প্রথমে এই রাজ্যে জ্বললেও পরে দিল্লি অবধি ছড়িয়ে গেছিল। কারণ আমরা ব্যাপক আগুন জ্বালাজ্বালি সব কিছু দেখেছি কিন্তু সিএ আন্দোলনে, আর সেটা এই রাজ্য থেকে শুরু হয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রপাত। যাই হোক, দিল্লি অবধি গিয়েছিল। আপাতত সিএ নিয়ে কোনো আন্দোলন এই রাজ্যে নেই। কিন্তু সিএ যেখানে কোথাও মুসলিমদের বের করে দেওয়া জায়গা নেই, সেটা যখন বাংলার মানুষ বুঝে গেছে, যখন সিএ অলরেডি চালু হয়ে গেছে, পোর্টাল চালু হয়ে গেছে এবং সবাই আবেদনও করছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে আসা হিন্দুরা এই রাজ্যে বিশেষত যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, এই সমস্ত কিছু দেওয়া আছে যদিও, কিন্তু এই রাজ্যে সবচেয়ে বেশি এসছে কিন্তু বাংলাদেশ থেকে হিন্দুরা। মতুয়া সম্প্রদায় বলুন বা যেই বলুন, অনেকেই এসছেন, প্রত্যেকে হিন্দু এসছেন, এবং সেই হিন্দুরা এই রাজ্যে এসে থাকছেন এবং গোটা ভারতবর্ষে আছেন। তারা যখন সিএ নিয়ে আবেদন করছেন, অর্থাৎ সিএতে আবেদন করছেন এবং নাগরিকত্বের জন্য আবেদন করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এটা আমার সাড়ে সর্বনাশ। কারণ মুসলিমরা বুঝে গেছে যে সিএতে তাদের নিয়ে কিচ্ছু নেই, ভারতবর্ষে কোনো মুসলমানকে বের করা হবে না। তাই তিনি এবার জোর দিয়েছেন যে এনআরসি নিয়ে। আর ওদিকে সিএ নিয়ে কিন্তু পুরোপুরিভাবে গোটা হিন্দু সমাজকে গোলানোর জন্য একদিকে আমি দেখছিলাম মহুয়া মৈত্রর একটা বক্তব্য দেখছিলাম, যে সিএ নিয়ে তিনি মতুয়াদের বোঝাচ্ছেন যে আপনারা সিএতে আবেদন করবেন না। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন তিনি যতদিন আছেন ততদিন পর্যন্ত কিচ্ছু হবে না। আচ্ছা, এটা কি বিশ্বাসযোগ্য? সিএ হচ্ছে পার্মানেন্ট ব্যাপার। আগামী দিনে ভারত সরকারের সুযোগ সুবিধা পেতে গেলে সিএ যদি আপনারা না করেন, তাহলে পাবেন কি? আপনার পরবর্তী বংশধর তারা কি পাবে? মহুয়া মৈত্র নিজের রুটি সেঁকার জন্য, মানে ভোট পাওয়ার জন্য বলছেন। তৃণমূল কংগ্রেসে একইভাবে বলে যাচ্ছে, কারণ তারা একটাই চাইছে যে সিএ নিয়ে এই যে মতুয়া সমাজ সবাই একত্রিতভাবে বিজেপিকে ভোট দেওয়া জায়গায় এসছে, সেটাকে নষ্ট করার। কারণ কৃষ্ণনগরে মহুয়া মৈত্রকে জিততে গেলে অবশ্যই মতুয়া সমাজের ভোট না হলে তারা পারবে না। আর মতুয়া সমাজের ভোট পাওয়ার জন্য মানুষকে গোলাচ্ছে। কারণ যেটা নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন, যেটা নিয়ে আন্দোলন করেছেন সবাই মতুয়া সমাজের লোকেরা, সেই আন্দোলন আজকে সার্থক হয়েছে। কারণ সিএ হচ্ছে, সিএ হলে মতুয়া সমাজের ভোট পুরোপুরি চলে আসবে বিজেপির দিকে। তাই সেটাকে আটকানোর জন্য কিন্তু তৃণমূল চেষ্টা করছে। শুনলে অবাক হয়ে যাবেন, সিপিএমও কিন্তু একই কায়দায় সিএ বিরোধিতা করছে। অর্থাৎ কেন নাগরিকত্ব, কিসের জন্য, কেন আমরা আবেদন করব, একই কায়দা কংগ্রেসও করছে। কেন এখানে অন্যদের নাগরিকত্ব দেওয়া হবে না, মুসলিমদের জন্য কেন হচ্ছে না? এখানে আবার এরা একটা অন্যরকম তাস খেলছে। মানে তিনজনই কিন্তু কায়দা এক, সিএ বিরোধিতা করা, সিএ বিরোধিতা করে গুলিয়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, আজকে বাচ্চা ছেলেও বুঝবে যে সেগুলো বেকার কথা।
আমি আটকে দেবো, থাকতে কোনোদিন করতে দেবো না, আমি বেঁচে থাকতে কোনোদিন করতে দেবো না সিএ। এই যে কথাগুলো বলছেন আজকে, সেগুলো সবাই জানেন, বাচ্চা ছেলেও জানে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবেন না, কারণ অনলাইনে সবাই জমা দিচ্ছেন, অনলাইনে আবেদন করছেন, আটকানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় নেই। আর গোটা দেশ জুড়ে সিএ হচ্ছে, তাই সিএ নিয়ে কারোর চিন্তা নেই, কিন্তু গোলাতে হবে, বাংলার সাধারণ মানুষকে গোলাতে হবে। মুসলিম সমাজ যারা বুঝে গেছে যে সিএতে তাদের কিচ্ছু আপত্তি নেই, তাদের কোনো ক্ষতি হচ্ছে না, তাদের ভোটটা কিন্তু একদম যে কট্টর বিজেপি বিরোধিতা সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। অর্থাৎ তারা বুঝে গেছে বিজেপি তো কোথাও কিছু বলেনি, আর বিজেপি যেটা ম্যানিফেস্টোতে থাকে সেই ম্যানিফেস্টোতে কিন্তু কোথাও এনআরসি নিয়ে কথা নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করেও এটা বোঝাতে পারছেন না মানুষকে, মানে বাংলার মুসলিমদের, যাতে খেপিয়ে দেওয়া খুব সোজা যে তোমাদের বের করার চিন্তা করা হচ্ছে, এটা পারছেন না। কারণ আজকে বাংলার মুসলিম সমাজও কিন্তু ইন্টারনেট ঘাটে, তারা দেখছে যে কি আছে ম্যানিফেস্টোতে, ম্যানিফেস্টোতে কোথাও নেই এনআরসির কথা, তাই তারা এটা নিয়ে চিন্তা করছেন না। এর ফলে কি হয়েছে, তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস তিনজনেই কিন্তু একসঙ্গে চেষ্টা করছে যেভাবেই হোক বাংলার মানুষকে গুলিয়ে দেওয়া, যে দেখো সিএ করে কিন্তু তোমাদের সর্বনাশ করে দেবে, সিএ করতে যাও না, সিএ কে আবেদন করো না, সিএতে এই হবে, সিএ এর পরে এনআরসি আসবে, এইসব বলে গোলানোর চেষ্টা করছে। এটাতে গেলে একটা, আরও একটা দিক কি বলুন তো, আরও একটা দিক হচ্ছে নরেন্দ্র মোদীজির একটা বক্তব্য, সেই বক্তব্যটাকে কিন্তু বিকৃত করা হচ্ছে, একদম মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই বলছেন। কি বলছেন তারা? তারা একটা জিনিস বলছেন যে নরেন্দ্র মোদী নাকি বলেছেন মাছ খাওয়া যাবে না, মাছের ছবি দিয়ে মাছের কথা বলেছেন। আসলে নরেন্দ্র মোদীর এই বক্তব্যটা আমি আপনাদের প্রতিবেদনে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু তিনি কি বলেছিলেন, শ্রাবণ মাসে কিভাবে একজন মানে রাহুল গান্ধী কিভাবে হান্ডি মটন তৈরি করেছিল, সেটা করে ভিডিওটা পোস্ট করেছিল, সেটা নিয়ে তিনি আপত্তি করেছিল, বলছে আপনি খান না, কিন্তু শ্রাবণ মাসে কেন আপনি এই হান্ডি মটন মানে মটন খাওয়া কী করে হচ্ছে এই রেসিপি পোস্ট করলেন? অ্যাকচুয়ালি সনাতন ধর্মকে আঘাত করা ছাড়া তো কিছু নয়। ঠিক একইভাবে যখন নবরাত্রির উপোস করছেন সমস্ত মানুষ, যখন বিহারে সমস্ত জায়গায় পালন করা হচ্ছে, নবরাত্রি পালন করা হচ্ছে, এবং ভারতবর্ষের প্রত্যেক জায়গায় প্রায় পালন করা হয় নবরাত্রি, অর্থাৎ এই যে রামনবমী পুজো আসছে তার জন্য যে সবাই উপবাস করছে, ঠিক সেই মুহূর্তে মাছের ছবি দিয়ে পোস্ট করেছিল তেজস্বী যাদব, যাকে আজকেই দেখছিলাম যে প্রশান্ত কিশোর বলেছেন 10th ফেল একটা লোকের কথা ধরে লাভ নেই। তো সেই প্রশান্ত কিশোরের কথা অনুযায়ী 10th ফেল, আমার কথা নয়, তার কথা অনুযায়ী সেই তেজস্বী যাদব কিন্তু একটা মাছের ছবি দিয়ে পোস্ট করছেন যে সে একটা চার্টার্ড প্লেনে বসে মাছের ছবি দিয়ে মাছ খাচ্ছে, মানে মাছ খাচ্ছি দেখো কেন। আর এটাই বলেছিলেন কিন্তু নরেন্দ্র মোদী, যেটাকে এই রাজ্যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর এই ঘোরানোর মধ্যে কিন্তু সিপিএম, কংগ্রেস আর তৃণমূল তিনজনেই আছে, এরা তিনজন মিলে এবার এইটা নিয়ে গোলাচ্ছে যে একমাত্র বিজেপি ক্ষমতায় এলে বাঙালির মাছ খাওয়া কেড়ে নেবে। অ্যাকচুয়ালি কি তাই? তিনি বলছেন সবাই যা খুশি খেতে পারে। দেখুন, আপনি খুব ভালো করে ভাববেন, আপনি উপোস করেছেন, আর একজন নেতা, দেখুন আমার আপনার কথা নয়, কিন্তু একজন নেতা যারা বলছে যে আমরা দেশকে বদলাবো, যারা বলছে আমি মোদিজিকে সরাতে হবে, বিজেপিকে সরাতে হবে, তারা কি করে সকল মানুষে যারা যখন উপবাস করে, যারা পুণ্যার্থী আছে, তাদেরকে দেখিয়ে দেখিয়ে মাছের ছবি পোস্ট করেন, মানে মাছ খাচ্ছি। দেখানোর কি খুব দরকার আছে? ভারতবর্ষে সবাইকে দেখানো দরকার আছে দেখো আমি মাছ খাচ্ছি? এইখানে কিন্তু নরেন্দ্র মোদী বলেছিলেন যে এই দেখানোটা কেন, এবং পার্টিকুলারলি তিনি ওই ব্যক্তিগুলোর কথা বলেছেন, যেমন রাহুল গান্ধীর মতো ব্যক্তি যিনি চাইছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, তিনি কি করে একটা মাংস খাওয়া, মটন রান্না হচ্ছে দেখাচ্ছেন শ্রাবণের মধ্যে, কেন শ্রাবণ মাসে কেন দেখাবেন? এটা তিনি প্রশ্ন করেছেন। আর তিনি বলেছেন এই নবরাত্রি যখন চলছে তখন কি করে একজন নেতা, যে বিহারের নাকি মুখ্যমন্ত্রী হবে স্বপ্ন দেখে, সে কি করে ওই মাছ খাচ্ছে সেই ছবিটা পোস্ট করে? এটা তার প্রশ্ন ছিল। এর উদ্দেশ্য একটাই, যে সনাতন ধর্মের লোকেদের আঘাত করা। আর আপনারা সবাই জানেন যে কংগ্রেস থেকে শুরু করে আরজেডি সবাই কিন্তু সনাতন ধর্মকে আঘাত করেছে, প্রত্যেক বারবার করেছে। তাই এখানে নরেন্দ্র মোদী প্রশ্ন করেছে, আর এই দুটোকে নিয়ে কিন্তু এরা সবাই মিলে খেলছে। সিপিএমও বলছে একই কথা। এবার দেখবেন এই সমস্ত চারা কমরেড যারা আছে, মানে পুচকে পাঁচকা কমরেড, যাদের হালকা হালকা গোপ বেরিয়েছে, বাচ্চা কমরেড, তারাও বেরিয়ে পড়বে, বলবে নো ভোট টু বিজেপি, আমাদের এমন করতে দেয়নি, আমাদের তুমুক করতে দেয়নি। দেখবেন কোনো একটা পক্ষ বেরিয়ে পড়বে, বলবে মাছ খাওয়া বাঙালির জন্মগত অধিকার, সেটা থেকে আটকাতে চাইছে। এই সব কথায় কেউ বিভ্রান্ত হবেন না, না সিএ নিয়ে বিভ্রান্ত হবেন, কারণ সিএ যেটা আমাদের
প্রত্যেকে যারা যারা এসছেন বাংলাদেশ থেকে এসছেন প্রত্যেকের দরকার সিএতে আবেদন করে নাগরিকত্ব নেওয়া। নাগরিকত্ব নিতে গেলে আপনার যে পুরনো নাগরিকত্ব সিএতে আবেদন করলেই নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে, এটা একদম ব্লাফ। কারণ সিএর যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে তার মধ্যে রয়েছে কোথাও কিছু হবে না। আর পরিচয়পত্র দেওয়া, পুরোহিত যিনি পুজো করেন তিনি পারবেন, একজন পুরোহিত দিতে পারবেন, মন্দিরের পুরোহিত পূজারী যিনি তিনি দিতে পারবেন সার্টিফিকেট। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি হয়েছিল যে কেন একজন পুরোহিত কি করে দেবে। মনে রাখবেন সেই ভিডিও আমি আপনাদের সামনে এনেছিলাম। কাজেই বিভ্রান্ত কেউ হবেন না। হাজার চেষ্টা করবে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষকে, বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সিএ নিয়ে কিছু করতে পারেনি, এখন বলছে এনআরসি পেছনে আসবে। আর বিজেপির ম্যানিফেস্টোতে কোথাও ছিল না যে এনআরসি হবে বলে। তাই কেউ বিভ্রান্ত হবেন না। আর মাছ খাওয়া নিয়ে যেটা, সেটা আমি আপনাদের পরিষ্কার বলে দিলাম যে মাছ খাওয়ার ব্যাপারটা হচ্ছে তেজস্বী যাদব মাছটা খাওয়া অবস্থায় ছবি, মানে মাছ খাচ্ছেন, ছবি তুলেছেন প্লেনের মধ্যে বসে, একটা চার্টার্ড প্লেনে বসে। একজন নেতা যিনি স্বপ্ন দেখছেন বিহারের মুখ্যমন্ত্রী হবেন, তিনি যখন নবরাত্রি চলছে, দেখুন আমাদের মধ্যে এসবগুলো হয় না, কিন্তু অবাঙালিদের মধ্যে এগুলো খুব ব্যাপার আছে। কিন্তু সেই নবরাত্রি যখন হচ্ছে তখন মাছের ছবি পোস্ট করছেন, তাই তিনি বলেছেন। ভালো করে ভাববেন, এবার ভেবে সঠিক চিন্তা করে সঠিক বুঝে তারপর কিন্তু যে কোনো পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন। তাই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল তারা করে যাচ্ছে আর করবেও। এরা ওপরে কিন্তু এক, নিচে যতই লড়াই দেখুন ওপরে এক। দেখেছেন আপনারা সুজন চক্রবর্তী এবং সৌগত রায়ের ছবি আমরা পাশাপাশি দেখেছি, বেরিয়ে পড়েছে। আবার আমরা দেখেছি তন্ময় ভট্টাচার্যের সঙ্গে বরানগরে যিনি প্রার্থী হয়েছেন সিনেমা আর্টিস্ট সায়ন্তিকা, তার ছবি আমরা দেখেছি। তারা দুজন খুব হাসি খুশি ব্যাপার, কিন্তু সজল ঘোষকে দেখা যাচ্ছে না। সজল ঘোষ কিন্তু তাদের মধ্যে নেই। অর্থাৎ কোথাও যেন সব প্যাক্ট। আর এই প্যাক্ট হওয়া দরকার আছে, কারণ বিজেপির ভোটকে কাটতে গেলে তন্ময় ভট্টাচার্যকে দরকার বরানগরে, আর সুজন চক্রবর্তীকে দরকার হচ্ছে দমদমেতে। কারণ নইলে শিলভদ্র দত্ত যে জিতে যাবে, তাই ভোট কাটতে হবে। সিপিএম, কংগ্রেস ভোট কাটার জন্য বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে, তাদের সকলের লক্ষ্য একটাই, যে করেই হোক মোদিকে আটকাতে হবে। তাই আপনাদের বুঝতে হবে কারা ঠিক বলছে কারা ভুল বলছে। বিচার করবেন, গুগলে সার্চ করবেন। আমি বলছি বলে আমি একদম ঠিক বলছি তাও নয়, আপনি সার্চ করবেন, সার্চ করে যদি বেরোয় যে আমি ঠিক বলেছি, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং মানুষকে শেয়ার করে বোঝাবেন, যাতে সবাই বোঝে, সবাই যেন এগিয়ে যায় এবং সবাই মিলে নতুন ভারতের স্বপ্ন দেখেন। যে ভারত শক্তিশালী ভারত, যে ভারত মোদিজির হাতে রয়েছে, এবং যেটা মোদিজি মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, সেই ভারতের দরকার আছে। বিকাশশীল ভারত, যে ভারত এগিয়ে চলেছে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, সেই ভারত তৈরি করার স্বপ্নে আমরা বিভোর হয়ে আছি। তাই সবটা বুঝে সবটা ঠিক করে তারপর করবেন। প্রতিবেদনটা দেখার পরে আপনার কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অর্থাৎ আমার যদি ভুল মনে হয় সেটাও জানাবেন, যদি মনে হয় ঠিক সেটাও জানাবেন। আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।